আপনাদের মনে হয় আজকে যে টপিকটার উপরে কথা বলছি না, বিশাল ভাইটাল। জাস্ট একটু বেশি সময় নেব না, একদম ছোট্টর মধ্যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? যে ভাবুন যে আমরা কোন ইন্ডাস্ট্রির সঙ্গে, আমরা যারা ইউটিউবার রয়েছে কোন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি, এবং আপনারা যারা দর্শক রয়েছেন কোন ইন্ডাস্ট্রিকে আপনারা ভালোবাসছেন। জাস্ট একবার ভাবুন, পুরো সত্যটাকে পুরো তুলে ধরবো। ঠিক আছে? আপনারা জাস্ট ভাবুন যে আপনাদের মনে হয় কি যে এই 2026 সাল বাংলা ইন্ডাস্ট্রির আর কিছু, এই ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রির আর কিছু বেঁচে রয়েছে? কিছু 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 কেন বলছি? আপনারা একবার জাস্ট ভাবুন যে যে দেবের বই, জিতের বই, বুম্বাদার বই, মিঠুন চক্রবর্তীর বই, এই চারটে প্লেয়ার এই রিসেন্ট সময় 2026-এ দাঁড়িয়ে বাংলা সিনেমাতে এরাই একটু হলেও এদের ছবি লোকে দেখতে যাচ্ছে। তাহলে সেখান থাকতে প্রত্যেকটা সময় এই চারটে মানুষকেই দেখবেন, যখন এদের ছবিগুলো আসে তখন এদেরকে কতটা লড়াই করতে হয়। তাহলে আপনার কি মনে হয় যে নতুন কোনো অভিনেতা এই বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য সে স্বপ্ন দেখবে, বা এই বাংলা ইন্ডাস্ট্রির কোনো ভবিষ্যৎ রয়েছে? যেখানে এত বড় বড় বাঘা বাঘা যেসব অভিনেতাদেরকে, তাদেরকে এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরেও, এত বছর সব কিছু করার পরেও তাদেরকে, তাদের মুখ থাকতে কি শুনতে হচ্ছে যে এখনও পর্যন্ত আমাকে লড়াই করতে হচ্ছে শো পাওয়া নিয়ে। সেটা বোম্বাদা হতে পারে, সেটা মিঠুন চক্রবর্তীর শাস্তি ছবির সময় আমরা দেখেছিলাম, সেটা মিঠুন চক্রবর্তী হতে পারে, বা সেটা জিদ্দার কথা ছেড়েই দিন, জিদ্দা তো সবসময় তাকে এ করতে হয়, না দেবদা হতে পারে। আজ ভাবুন, এরা তো বাঘা 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 অভিনেতা। তাহলে নতুন ছেলে মেয়েরা কি করে স্বপ্ন দেখবে যে এই টলিউড ইন্ডাস্ট্রিতে সে কাজ করবে? কি করে নতুন ছেলে মেয়েরা, যেসব ডিরেক্টররা উঠে আসবে যে না আমি একজন, বা নতুন কোনো প্রডিউসার সে টাকা লাগাবে? সে তো ভয়ে টাকাই লাগাবে না, সে ভয়ে টাকাই লাগাবে না। এটা বাস্তব, এটা বাস্তব। কেন বলছি? এই রিসেন্ট টাইমে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, এই যে জিনিসগুলো ঘটছে, এই জিনিসগুলো দেখে জাস্ট ভাবছি। আপনি ভাবুন যে এদের ছবি নিয়ে আজ বাংলা সিনেমাতে কটা লোকে ছবি দেখতে যাচ্ছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, নন্দনে 30 টাকা থাকতে টিকিট শুরু হয়। 30 টাকা, 50 টাকা, 70 টাকা। সেইখানেও বাংলা সিনেমা, ওখানে শুধু অনলি বাংলা সিনেমা চলে, সেখানেও হলগুলো মানে নন্দন, কোনো একটা শো হাউসফুল হচ্ছে না। শুধু আমি মনে হয় দুদিন না 3 দিন আগে আমি ওই অঙ্কুশদার যে ছবিটা নারী চরিত্র বেজায় জটিল, ওটা দেখলাম ইয়েলো হতে। বাদ বাকি আর কোনো ছবি হাউসফুল হচ্ছে নন্দনে, যেখানে টিকিট প্রাইস একদম একটা জলের দামে ভাবুন, বা একটা ঠান্ডা কোকের দামে টিকিট প্রাইস। যেটা মাল্টিপ্লেক্সে 400 টাকা, 500 টাকা, 600 টাকা টিকিট, সেখানে 30 টাকা দিয়ে লোকের টিকিট কেটে যাচ্ছে না। তাহলে যাদের ছবি, এটা যদি দেবের ছবি মুক্তি পেত এই সময়, বা জিদ্দার ছবি মুক্তি পেত, বা ধরুন মিঠুন চক্রবর্তীর ছবি মুক্তি পেত, বা বোম্বাদার ছবি মুক্তি পেত, লোকে যেত। আজও কিন্তু আপনার এই ছবিটা, ওই যে কী বলে কাকাবাবু, আজও লোকে দেখছে। তাহলে এরা বাংলা ইন্ডাস্ট্রিতে কামিয়ে দিচ্ছে, এরা বক্স অফিস কি লেভেলের নিয়ে আসছে। তা তবুও পর্যন্ত দেবদাকে বলছে তুমি পুজোতে আসবে না, জিদ্দাকে বলছে তুমি পুজোতে আসবে না, কখনো বুম্বাদাকে, দেবী চৌধুরানী বইটাকে সত্যি কথা বলতে সেটা কবে মুক্তি পাওয়ার কথা ছিল, সেটাকে টাইম পিছিয়ে দুর্গা পুজোতে আনলো। তাহলে ভাবুন কি অবস্থা। বুম্বাদার মতন একজন মানুষকে, তাকেও পিছাতে হচ্ছে। দেবের রিসেন্ট সময়ে সব থাকতে বক্স অফিস কালেকশন সব থাকতে ভালো দিচ্ছে দেব, তাকেও শো পাওয়া নিয়ে লড়াই করতে হচ্ছে। যে সাউথের ছবি পুষ্পাকে যখন খাদান এনেছিল, পুষ্পাকে হার মানিয়ে দিয়েছিল বাংলাতে, নট অল ওভার, এতে বেঙ্গলে।
ভাবুন একবার, তাকে হার মানিয়ে দিয়েছিল, তাকেও কিন্তু শো পাওয়ানে লড়াই করতে হচ্ছে। তাহলে নতুন কোনো অভিনেতা, নতুন কোনো প্রডিউসার, নতুন কোনো পরিচালক উঠে আসবে তা আপনার মনে হয়? আজ আমরা ইউটিউবে অন্য সময় মানে যা ইনকাম করতাম তার 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এমনি মুভি রিভিউ কমিউনিটিতে একদমই কম টাকা, সত্যি কথা বলতে অনেকে হয়তো ভাবে যে প্রচুর টাকা, প্রচুরটা না বস, অনেকই কম টাকা, ঠিক আছে, অনেক কম টাকা। অন্য চ্যানেলগুলোর থাকতে এটাতে এ, অনেক কম টাকা। তার সেই 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে। আজ কি জিনিস নিয়ে আপডেট দেবো, কি জিনিসটাকে নিয়ে আপডেট দেবো আপনি ভেবে দেখুন তো। দেবদা আছে না, জিদ্দা আছে না, বুম্বাদা আছে না, এ আছে, এদের ছবি আছে, সব কত দেরি আছে। তাহলে ভাবুন একবার যে আমরা যারা ইউটিউবে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমরা কোন ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করছি। ঠিক আছে, ওঠা পড়া থাকে সব ভালো লাগে, কিন্তু যারা দিচ্ছে তাদের তাদের মুখ থেকে কি শুনছি, আমি এই জিনিসগুলো শুনে সত্যি অবাক হয়ে যায়, হাসি এবং অবাক হয়ে যায়, এইগুলো কি শুনছি। কারণ আমি একজন দর্শক হিসেবে শুনি, সত্যি কথা বলতে। নট, দেখুন ইউটিউবে যদি আমি প্রচুর কিছু আমি জ্ঞান রাখতাম, প্রচুর কিছু রাখতাম, আমাদের মুভি রিভিউ কমিউনিটি অনেক বড় 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 চ্যানেল রয়েছে, আমি তাদের থাকতে বেশি সাবস্ক্রাইবার আনতে পারতাম, সোজা কথা। ওই জন্য আমি বেশি বুঝি না, আমি দর্শক হিসেবে যতটুকু বুঝি অতটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি, একজন সাধারণ দর্শক হিসেবে, বুঝতে পারছেন? তাহলে আমার যারা চ্যানেল ফলো করেন দেখবেন যে আমি যখন কোনো সিনেমার রিভিউ করি, আমি কিন্তু একজন দর্শক হিসেবে আগে দেখি। আমি যখন সিনেমা হলে যাই আগে দর্শক হিসেবে দেখি, সেটা দর্শক হিসেবে বিচার করি, নট আমি বিশাল বুদ্ধা হিসেবে বিচার করি তা না। ব্যাপারটা হচ্ছে এইটা। সত্যি এই জিনিসগুলো দেখে অবাক হয়ে যায়, জানি না এই জিনিসগুলো কবে ঠিক হবে, কবে সব কিছু আবার ঠিক হবে। আমি তো আগেও ভিডিওতে বলেছিলাম যে আপনি জাস্ট একবার দেখুন, বলিউডে চলে যান, শাহরুখ খান, সালমান খান, এদের কোনোদিন আপনি শুনতে পাবেন? এদের যখন ছবি মুক্তি পায় আপনি জাস্ট দেখবেন যে সিনেমার হল লিস্টগুলো, সালমান খান, অক্ষয় কুমার, আমির খান, এদের ছবিগুলো দেখুন শুধু, যখন হল সংখ্যাগুলো দেখবেন। আর এইখানে আমাদের কি অবস্থা, সত্যি কি অবস্থা। এই জন্য আস্তে 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 সিরিয়াল হয়ে যাচ্ছে সব কিছু, সব কিছু। একটা সময় মাস, আমাদের বাংলাতে মাস কমার্শিয়াল সিনেমা ছাড়া অন্য কিছু ভাবা যেত না, আর এখন সবই সবই মায়ের ইচ্ছা, তাই না? চলছে সিরিয়াল, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।